আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল এবং একদম বেসিক টাইপের একটা ভিডিও বা হচ্ছে একদম নেসেসিটি যে জিনিসটা যে যারা সার্ভে কাজ করে বা যারা অনলাইন থেকে আর্নিং করতে চান, যারা শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই মাস্ট বি ইম্পোর্টেন্ট। কারণ আজকের ভিডিওটা আমরা সাজাইছি কিভাবে আপনারা যারা কাজ করবেন, তারা শুরু করবেন এবং হচ্ছে সবার যারা কাজ করে তাদের হচ্ছে সবচাইতে বড় প্রবলেম যেটা ফেস করতে হয়, বড় প্রবলেমের মধ্যে একটা হচ্ছে কিভাবে সার্ভেটা কোয়ালিফাই করতে হয়। যারা আপনারা টুকটাক একটু দেখছেন আমার ভিডিও, সবাই জানেন যে হচ্ছে এটা আইপি দিয়ে বা ভিপিএস দিয়ে কাজটা করতে হয় এবং এটা পুরোটা ইউএসএ বেসড একটা কাজ। তো এই কাজ যখন আপনি করতে যাবেন তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এট ফার্স্ট একটা সার্ভে কোয়ালিফাই করতে হবে। তো অনেকেই এই সার্ভে কোয়ালিফাই আপনারা করতে পারেন না। তো যারা সার্ভে কোয়ালিফাই করতে পারেন না, যারা একদমই নতুন আসছেন, তাদের জন্য আজকের এই ক্লাসটা খুব ইম্পোর্টেন্ট হচ্ছে। তো আমি এটা সুন্দর করে আপনাদের জন্য আমি সহজার্থে আমি একটা এরকম পিডিএফ বানায় রাখছি। এটা হচ্ছে একটা পিডিএফ। আশা করি এই পিডিএফটা কেউ যদি ফলো করেন তাইলে হচ্ছে সার্ভে কোয়ালিফাই করতে আপনাদের কোন রকমের কোনো প্রবলেম হবে না। এটা একদম খুব ইজি টাইপের করে আমি বানায় রাখছি। তো এগুলা আমি একদম ক্লাসের মধ্যে ঢুকে যাচ্ছি। কারণ হচ্ছে ক্লাসটা আমি বেশি লং করতে চাই না। যেহেতু এটা কোয়ালিফাই টাইপের জিনিস। তো হচ্ছে আমি একদম আমার যে হ্যান্ড নোট আছে আমি হ্যান্ড নোটে চলে যাই। তো সর্বপ্রথম এখানে হচ্ছে আমাদের ৩ ধরনের আপনার প্রসেস বা হচ্ছে ৩ টা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডভান্স এবং একটা হচ্ছে স্মার্ট কোয়েশ্চেন প্যাটার্ন। সবগুলো স্টেপ বাই স্টেপ আমি ফলো করে আপনাদের হচ্ছে আমি দেখাবো। আচ্ছা। তো সর্বপ্রথম আমাদের জানা উচিত যে হচ্ছে এই হ্যান্ড নোটে কি আছে বা হচ্ছে এই হ্যান্ড নোটটা আমরা কেন ফলো করব? তো প্রথমত এই হচ্ছে গাইড বলেন বা হ্যান্ড নোটে বলেন, এখানে সার্ভে কোশ্চেন দেওয়া আছে, পসিবল অ্যান্সার প্যাটার্ন দেওয়া আছে এবং অ্যাডভান্স বিহেভিয়ার কোশ্চেন হচ্ছে বিহেভিয়ার কোশ্চেন বলতে অনেকেই আমি যখন ভিতরে যাব তখন আপনি বুঝতে পারবেন যে বিহেভিয়ার কোশ্চেনটা কি। তারপরে হচ্ছে আপনার স্কিনার লজিক আছে, লাইভ হচ্ছে অ্যান্সার ফ্লো আছে, স্মার্ট এক্সাম্পল, ট্রেনিং টিপ সবকিছুই দেওয়া আছে। আচ্ছা। তো আমি যদি নিচে আসি, এখানে একটা ইম্পোর্টেন্ট এখানে একটা আপনার নোট দেওয়া আছে, সেটা হচ্ছে সব ধরনের অ্যান্সার যেন একে অপরের সাথে ম্যাচ করে। যেমন বয়স, ডেট অফ বার্থ, যেটা জিওবি, ডেট অফ বার্থ, জব, ইনকাম, স্টেট, জিপ কোড, হাউস হোল্ড সাইজ, হচ্ছে ইন্টারনেট ইউজের সবকিছু আপনার হচ্ছে রিয়ালিস্টিক এবং হচ্ছে আহ আপনার হচ্ছে কনসিস্টেন্ট হতে হবে, এটার হচ্ছে কথা। তো এখন আমি আপনাকে বলি যে হচ্ছে ম্যাচ করার বিষয়টা কি? ম্যাচ করার বিষয়টা বলতে এখানে ধরেন আপনি একটা প্রোফাইলে কাজ করতেছেন বা হচ্ছে একটা এসএসএন নিয়ে কাজ করতেছেন। ধরেন আপনার এসএসএন এ আপনার বয়স দেওয়া আছে হচ্ছে ২০ বা ২৫ বা ৩০ সামথিং কিছু একটা। তো আপনার ওই অ্যাকাউন্টে আপনি যতবার সার্ভে করবেন ততবার আপনার ওই সেম ডিটেইলস আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। যেরকম আপনার বয়স দেওয়া আছে ২০, আপনি পরের বার দিলেন ২৫, পরের বার ২৬। তো এরকম দিলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে। তো সবসময় একই ডেট অফ বার্থ আপনারা ইউজ করবেন। আর জবের ক্ষেত্রে এখানে বের করার একটা খুব ইজি একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটি তে যাবেন, গিয়ে আপনার যে জিপ কোড বা আপনার যে স্টেট আছে সেটা দিয়ে আপনি বলবেন যে হচ্ছে সেখানে কোনো একটা ভালো একটা আইটি কোম্পানির নাম দিতে। তো সেই আইটি কোম্পানিটার নাম দিয়ে আপনি সুন্দর করে সেখানে আপনি লিখে রাখবেন যেন আপনার খুব সহজ একটা প্রসেস হয়। এবং ইনকামটা ধরেন হচ্ছে আমরা নরমালি দিয়ে থাকি ১ লাখ, ১.৫ লাখ থেকে ২ লাখের মধ্যে, অথবা ১,৭৫,০০০ থেকে ২ লাখ। মেইন কথা হচ্ছে ২ লাখ ছুঁইতে হবে আপনার। আপনি বারবার যখন সার্ভে কোয়ালিফাই করার ক্ষেত্রে এই কোয়েশ্চেন গুলা মাস্ট বি দিতেই হবে আপনার। ম্যান্ডেটরি এগুলা। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার ইনকামটা বারবার ওই একই হচ্ছে অ্যান্সারটা দিবেন। আপনি যখন একবার ১.৫ লাখ থেকে ২ লাখ, আবার দিলেন ১ লাখ থেকে ১.৫ লাখ। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হইতে পারে। এবং স্টেট, ধরেন হচ্ছে আমি ক্যালিফোর্নিয়া নিয়ে কাজ করি। ক্যালিফোর্নিয়াতে জিপ কোড এবং স্টেট, আপনি অলওয়েজ স্টেট যখন বলবে আপনি ক্যালিফোর্নিয়া দিবেন। আপনি বাইরের কোনো কিছু আপনি দিবেন না। ধরেন একবার স্টেট দিছেন ক্যালিফোর্নিয়া, একবার দিছেন হচ্ছে ম্যাসাচুসেটস বা হচ্ছে নিউ ইয়র্ক। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে। কারণ কারো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এটা তো চেঞ্জ হইতে পারে না। জিপ কোডের ক্ষেত্রেও তাই। ধরেন হচ্ছে আপনার একটা জিপ কোড আছে 90805, আপনি বারবার ওইটা রিপিট করবেন। আপনার তো জিপ কোড চেঞ্জ হবে না। আপনি ধরেন একবার দিলেন 90805, আবার দিলেন হচ্ছে ধরেন 101110, এরকম ক্ষেত্রে দিবেন না। এরকম দেওয়া যাবে না।
এবং হাউস হোল্ড সাইজ ধরেন হচ্ছে আপনি আছেন, আপনার একটা ওয়াইফ আছে এবং 2টা বাচ্চা আছে, তো ধরেন হচ্ছে হাউস হোল্ড সাইজ হচ্ছে 4 জন। তো আপনি অলওয়েজ 4 জন ইউজ করবেন, সেখানে আপনি কখনো 5 জন 3 জন এরকম ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে। ইন্টারনেট ইউজের ক্ষেত্রেও সবই একই। তো হচ্ছে আমার নিচে দেখেন কোশ্চেন গুলো আমার দেওয়া আছে, এগুলো দেখলে আপনি একটু ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তো প্রথম যে টপিকটা হচ্ছে বেসিক সার্ভে কোশ্চেন, মানে একদম বেসিক লেভেলের এই কোশ্চেন গুলো আপনার বারবার প্রত্যেকবার রিপিট করতে হবে, এবং আপনি যখন কোনো সার্ভে কোয়ালিফাই করতে যাবেন, কোয়ালিফাই করার ক্ষেত্রে 100% এইগুলো অ্যান্সার আপনাকে করতেই হবে। এই কোশ্চেন গুলো অ্যান্সার যদি ভুল করেন, সেক্ষেত্রে আপনি সার্ভে কোয়ালিফাই করতে পারবেন না। আচ্ছা, তো আমরা যদি প্রথম কোশ্চেনে আসি, এজ। ধরেন হচ্ছে ওইখানে কোশ্চেন থাকবে হোয়াট ইজ ইউর এজ। তো এখানে অনেক হচ্ছে, ধরেন আপনার এজ হচ্ছে 41, তো এরকম দেওয়া থাকবে যে হচ্ছে 18 থেকে 24, 25 থেকে 34, বা হচ্ছে 35 থেকে 41 বা 44। তো ধরেন আপনার এজ হচ্ছে 41, তো আপনি সিলেক্ট করবেন 35 থেকে 41। অথবা যদি কোথাও ডিরেক্টলি দেওয়া থাকে 30, 35, 31, 32 এরকম দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার যে এজ আপনি সেটা ফলো করবেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডেট অফ বার্থ। অনেক মানে হচ্ছে অনেক সময় না, প্রত্যেকটা সার্ভেতে আপনি পাবেন যে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ। প্রথমে আপনার হচ্ছে মান্থ দিতে হবে, ধরেন হচ্ছে আপনার ফেব্রুয়ারি ক্ষেত্রে 02, ডেট ধরেন 5, তো 05, এবং ইয়ার ধরেন আমার 1995, তো আমি 1995 দিব। প্রত্যেকটা মানে হচ্ছে প্রত্যেকবার যে কোশ্চেন গুলোর অ্যান্সার এটা দিবে, এই যে ধরেন হচ্ছে ডেট অফ বার্থ লিখবে, তো প্রত্যেকবার আপনাকে হচ্ছে সেম আগে যেটা দিয়েছেন বা যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটাই দিতে হবে। আচ্ছা, থার্ড যেটা সেটা হচ্ছে বার্থ ইয়ার, ওই যে যেটা বললাম 1985। তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার যে হুইচ ইয়ার ওয়্যার ইউ বর্ন। তো সেক্ষেত্রে ধরেন আমি 1985 দিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে আপনার বারবার প্রত্যেকবার 1985, মানে এটার সাথে 2 নাম্বারটা ম্যাচ করতে হবে, তাছাড়া হবে না। তারপর আপনাকে জিজ্ঞেস করবে 4 নাম্বার কোশ্চেন, যে হচ্ছে হোয়াট ইজ ইউর জেন্ডার। এখানে মেল, ফিমেল, আদার, প্রেফার নট টু সে এরকম থাকবে। তো অলওয়েজ আপনারা মেল হন বা ফিমেল হন, বাট কাজ করার ক্ষেত্রে আপনারা অলওয়েজ মেল দিয়ে আপনারা কাজ করবেন। আর 5 নাম্বার কোশ্চেন যেটা ম্যারিটাল স্ট্যাটাস, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যারিটাল স্ট্যাটাস এটা অনেকেই মানে ভুল করেন, যেহেতু অনেকেই বিবাহিত না, তারা কাজ করেন। তো সেই ক্ষেত্রে এটা ম্যারিটাল স্ট্যাটাস, যেহেতু আপনার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা আছে, এটা অলওয়েজ হবে ম্যারিড। অলওয়েজ সব জায়গায় হবে ম্যারিড। 6 নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে কান্ট্রি, স্টেট বাই স্টেট, কাউন্টি। অনেক জায়গায় কান্ট্রি থাকে, কান্ট্রি হইলে হবে ইউনাইটেড স্টেট। আর স্টেট যেটা, স্টেটের ক্ষেত্রে ধরেন হচ্ছে আমি থাকি ক্যালিফোর্নিয়াতে, তো আমি দিব ক্যালিফোর্নিয়া। আপনারা যদি যে এসএসএন যেভাবে আপনারা কাজ করবেন, আপনাদের সেই এসএসএন অনুযায়ী আপনারা স্টেটটা বসাবেন, এটা কখনো চেঞ্জ হবে না। আবার অনেক সময় কাউন্টি বলে, কাউন্টি বললে ধরেন আমার স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, আমার জিপ কোড 90805, সেক্ষেত্রে আমার হচ্ছে কাউন্টি হবে হচ্ছে আপনার লস অ্যাঞ্জেলস। এরকম করে বের করে নেওয়া যায়। তো এটা একটু মানে এটা বেসিক বের করার প্রসেস হচ্ছে, আপনি চ্যাট জিপিটি তে যাবেন, চ্যাট জিপিটি তে গিয়ে সেখানে আপনারা সুন্দর করে সার্চ করে বের করে নিতে পারবেন। জিপ কোডের যে বিষয়, জিপ কোডের যে যেটা বললাম যে আপনি যে স্টেটে আছেন, আপনার এসএসএন অনুযায়ী যে জিপ কোডটা থাকবে, বারবার আপনি সেই জিপ কোডটা সেখান থেকে আপনার রিপিট করতে হবে। আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, কারণ ধরেন হচ্ছে আপনি এক জায়গায় থাকেন, ধরেন আমি বাংলাদেশে রাজশাহীতে থাকি, তো আমি রাজশাহী তো আর চেঞ্জ করব না কখনো, এটা তো আমার রেসিডেন্সিয়াল মানে হচ্ছে ডিটেলস, এই রেসিডেন্সিয়াল ডিটেলস কখনো চেঞ্জ হয় না। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আপনার এডুকেশন। আপনার এখানে বলবে যে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, এটা আমি অলওয়েজ যারা আমার সাথে কাজ করছে আমি তাদেরকে বুঝাই দিছি, সেটা হচ্ছে এটা অলওয়েজ হবে মাস্টার্স। আর কখনো যদি মাস্টার্স অপশনটা না থাকে, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল ডিগ্রির মধ্যে খুব শর্ট করে লেখা থাকে MA, MS সামথিং, তো এটা হবে হচ্ছে মাস্টার্স। আচ্ছা, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, কোশ্চেন থাকবে যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি। এটা হবে এমপ্লয়মেন্ট ফুল টাইম, এমপ্লয়েড ফুল টাইম, এই যে এমপ্লয়েড যেটা লেখা আছে এখানে কিছু কোশ্চেন থাকে, এমপ্লয়েড হাফ টাইম, এমপ্লয়েড সেলফ এমপ্লয়েড, তো এটা হবে না, জাস্ট হবে এমপ্লয়েড ফুল টাইম, নট হাফ টাইম। ওকে। আচ্ছা, এখানে আবার হচ্ছে আপনার আরেকটা কোশ্চেন আসবে হচ্ছে ইন্ডাস্ট্রি। আচ্ছা, এই যে হুইচ ইন্ডাস্ট্রি আর জব টাইটেল এরকম থাকবে, তো এই ক্ষেত্রে অলওয়েজ হবে আইটি। আপনারা সব ক্ষেত্রে আইটি দিয়ে কাজ করবেন, কারণ আইটি দিয়ে কাজ করলে আপনাদের সার্ভেটা অনেক বেশি আসবে এবং আপনারা প্রোফাইলটা অনেক মানে হাই র্যাঙ্কিং এ যাবে আর কি। আর যেখানে আইটি থাকবে না, সেক্ষেত্রে কম্পিউটার সফটওয়্যার অল্টারনেটিভ হিসেবে আপনারা ইউজ করতে পারেন। আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে ইনকাম, যে অ্যানুয়াল ইনকাম রেঞ্জ যেটা মানে ইয়ারলি ইনকাম যেটা বলে, তো অ্যানুয়াল ইনকামের ক্ষেত্রে এখানে কিছু দেওয়া আছে, ধরেন 25 থেকে 50, 50 থেকে 75, 75 লাখ প্লাস। ধরেন আমরা ইনকাম করাই হচ্ছে 1,75,000 থেকে 2 লাখ।
তো ধরেন আপনার এই পর্যন্তই আছে 75 lakhs প্লাস। তো যেহেতু আপনি 1.5 লাখ থেকে 2 লাখ পর্যন্ত ইনকাম, তো সেক্ষেত্রে আপনি 75 লাখ প্লাস দিবেন। আর যদি স্পেসিফিক ভাবে দেওয়া থাকে যে 1.5 লাখ থেকে 2 লাখ রেঞ্জ, তখন ওইটা সিলেক্ট হবে। আবার 1,75,000 থেকে 2 লাখ, মানে মেইন কথা আপনার 2 লাখ টাচ করতে হবে এরকম। 12 নম্বর প্রশ্ন যেটা, হাউস হোল্ড। আচ্ছা, হাউ মেনি পিপল ইন ইউর হাউস হোল্ড? যেহেতু আমি বললাম আমি এসএসএন হচ্ছে 4 জনের, যেরকম হচ্ছে আমি, ওয়াইফ এবং 2টা বাচ্চা, তো সেক্ষেত্রে আমি 4 সিলেক্ট করব। আবার এরপর আরেকটা কোশ্চেন আসবে যে হচ্ছে, এখানে কোশ্চেনটা আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার মানে বাচ্চা কাচ্চা কয়জন? যেহেতু আপনার 2টা বাচ্চা দিবেন এবং বাচ্চা কাচ্চার বয়স দিতে বলবে, সেক্ষেত্রে বাচ্চা কাচ্চার বয়স এখানে দিয়ে দিবেন। যেরকম হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটি ফিক্সড প্রোফাইল ধরে প্র্যাকটিস করা ভালো, যেমন এজ 29, স্টেট ক্যালিফোর্নিয়া, জব হচ্ছে আইটি জব, ইনকাম হচ্ছে 50 থেকে 75 লাখ, আর হচ্ছে 2% হাউস হোল্ড। ধরেন হচ্ছে এখানে বাচ্চা কাচ্চার কথা উল্লেখ নেই, তো 2 জন। তো আপনারা যদি এই ডিটেলস দিয়ে কাজ করতে চান তাহলে এভাবে কাজ করবেন। আচ্ছা, এটা হচ্ছে ছিল আমাদের হচ্ছে বেসিক, যেটা বেসিক সার্ভে কোশ্চেন্স। এরপরে আমাদের শুরু হবে হচ্ছে অ্যাডভান্স যে অপশনটা, তো আমরা অ্যাডভান্স অপশনে চলে যাই। এখন আসি হচ্ছে আমরা অ্যাডভান্স সার্ভে কোশ্চেন। এখানে অনেক কিছুই দেওয়া আছে, এই কোশ্চেন গুলা আপনাদের কোয়ালিফাই করতে লাগবে না, বাট হচ্ছে এটা যখন সার্ভে মানে হচ্ছে আহ, মানে আপনার প্রোফাইল কোশ্চেনের পরের ধাপে কোয়ালিফিকেশনে যে এটা আপনার লাগবে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে প্রথমে আপনাদের কোশ্চেন আসতে পারে যে ইন্টারনেট প্রোভাইডার, হু ইজ আর ইন্টারনেট প্রোভাইডার, ভেরিজন, এটিএনটি, আপনার হচ্ছে মানে হচ্ছে যে এক্সফিনিটি নাকি এটা আছে, স্পেকট্রাম আছে। তো আমরা সাধারণত ভেরিজন দিয়ে কাজ করি, আমরা ভেরিজনটাই মানে বেশি প্রেফার করি। ভেরিজন করলে আপনার সার্ভেটা অনেক ভালো হয়, এখানে সার্ভে ধরতে পারবেন। এরপরে আসা হচ্ছে আপনার মোবাইল ক্যারিয়ার। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ইন্টারনেট প্রোভাইডার। হুইচ অফ ইউর ক্যারিয়ার ডু ইউ ইউজ? টি মোবাইল আছে, ভেরিজন আছে, এটিএনটি। তো এই ক্ষেত্রে আমরা ভেরিজনটা দিয়েই কাজ করি, আপনারা ভেরিজন দিয়ে কাজ করার ট্রাই করবেন। আচ্ছা, এরপর হচ্ছে ডিভাইস ইউজ। হুইচ ডিভাইস ডু ইউ ইউজ মোস্ট? এখানে অনেকগুলো আপনার হচ্ছে অপশন থাকবে। এটা হচ্ছে আপনার ধরেন স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, তারপর হচ্ছে গেমিং কনসোল, এক্সবক্স ওয়ান, প্লে স্টেশন 5, এগুলো থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ, তারপর হচ্ছে ট্যাবলেট, এগুলো সব ইউজ করবেন। আর যখন বলবে যে মোস্টলি ইউজ, এখানে যেরকম যে ইউজ মোস্ট, মানে যেকোনো একটা যদি সিলেক্ট করতে বলে, সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন হচ্ছে ডেস্কটপটা সিলেক্ট করবেন, ডেস্কটপ অথবা ল্যাপটপ সিলেক্ট করবেন। যেহেতু আপনারা কাজ করবেন ল্যাপটপে, সেক্ষেত্রে আপনারা ল্যাপটপ, আর যারা ফোনে কাজ করবেন সেক্ষেত্রে তারা সিলেক্ট করবেন ফোন। তারপরের কোশ্চেন যে ইন্টারনেট টাইম, হাউ মেনি আওয়ার্স অনলাইন ডেইলি, মানে আপনি ডেইলি কি পরিমাণ আপনি অনলাইন থাকেন। তো এই ক্ষেত্রে আপনি 10 আওয়ার্স প্লাস দিবেন আপনি হচ্ছে এটা। তারপর হচ্ছে অনলাইন শপিং, এটা অনেক মানে হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সার্ভেতে এই অনলাইন শপিংটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তো এখানে কোশ্চেন থাকবে যে হাউ অফেন ডু ইউ শপ অনলাইন, আপনি কত দ্রুত অনলাইন শপিং করেন, এরকম কোশ্চেন থাকলে সেটা অলওয়েজ উইকলি দিবেন, মান্থলি বা রিয়ারলি দেওয়ার কোনো দরকার নেই। উইকলি দিলে আপনি মানে সার্ভেটা অনেক বেশি পাবেন। আচ্ছা, এখানে বলছে ব্র্যান্ড পারচেজ, হ্যাভ ইউ ব্রট দিস ব্র্যান্ড বিফোর? এটার মানে হচ্ছে ধরেন থাকতে পারে যে অনেকগুলো ব্র্যান্ড দিছে, যেরকম হচ্ছে অ্যাপেল, অ্যামাজন, তারপরে স্যামসাং, এরকম ব্র্যান্ডের নাম দিল, দিয়ে বললো যে হ্যাভ ইউ ব্রট দিস ব্র্যান্ড বিফোর? তো আপনারা সেখানে দেখবেন যে হচ্ছে আসলে সেটা মোবাইল ফোন ব্র্যান্ডেড দিছে না ল্যাপটপ দিছে। তো ধরেন আপনি অ্যাপেল ইউজ করেন, স্মার্টফোন, এটা অলওয়েজ অ্যাপল দিতে হবে। তো অ্যাপল ইউজ করছেন, তো অ্যাপলের কোশ্চেন বলছে ডু ইউ হ্যাভ দি মানে হচ্ছে অ্যাপল ব্র্যান্ড বিফোর? তো সেক্ষেত্রে হবে ইয়েস। আবার ধরেন এমন একটা ব্র্যান্ড দিল যে ব্র্যান্ড আপনি কখনো চেনেন না বা আপনি মানে হচ্ছে মনে করতেছেন যে না, সেক্ষেত্রে হবে নো। এরপরে সোশ্যাল মিডিয়া, এটা অনেক ইম্পর্টেন্ট। হুইচ সোশ্যাল মিডিয়া ডু ইউ ইউজ রেগুলারলি? আমরা যারা বাংলাদেশে থাকি, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার হচ্ছে ফেসবুক, ইউটিউব অনেক পপুলার, বাট হচ্ছে ইউএসএ ওইখানে আপনার হচ্ছে পিন্টারেস্ট চলে, তারপর হচ্ছে আপনার থ্রেড, যেটা থ্রেড খুব বেশি চলে। এরপরে আপনার আরো আছে বিভিন্ন ধরনের, হচ্ছে আমি নাম ভুলে গেলাম। তো এই জিনিসগুলো ওইখানে দিতে হয়। তো হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো সিলেক্ট করতে হবে, সে আপনারা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে স্ট্রিমিং সার্ভিস। এটা হচ্ছে হুইচ স্ট্রিমিং সার্ভিস ডু ইউ ইউজ? এখানে অনেকগুলো স্ট্রিমিং সার্ভিস ওরা নাম দিয়ে থাকে, যেরকম হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন, নেটফ্লিক্স, হুলু, ডিজনি প্লাস, প্রাইম ভিডিও, এরকম অনেকগুলো থাকে। তো যখন আপনাকে এগুলো বলবে, তো আপনারা জাস্ট এইগুলা সিলেক্ট করে দিবেন, তাইলে হবে, আর বেশি কিছু লাগবে না। আচ্ছা, পেমেন্ট মেথড যেটা, পেমেন্ট মেথডে এখানে আপনার বলে যে হাউ ডু ইউজুয়ালি পে অনলাইন, মানে আপনি অনলাইনে মানে কি কি ইউজ করেন, বা কোন পেমেন্ট মেথড গুলো ইউজ করেন, যেরকম ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, পেপাল, এরকম সামহাও অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং পেপাল,
এই ৩ টা জিনিস আপনারা ইউজ করলে আপনাদের সার্ভেটা কোয়ালিফাই হয়ে যাবে। এই পর্যন্ত ছিল যে আমাদের হচ্ছে সার্ভেটা আরকি মেইনলি কোয়ালিফাই করে মেইন সার্ভেতে ঢোকা। এরপরেও আরো কিছু মানে হচ্ছে থাকে, সেগুলো হচ্ছে প্রো লেভেলের মানে হচ্ছে সার্ভে থাকে। তো হচ্ছে প্রো লেভেলের গুলা আমি হচ্ছে এর নেক্সট স্টেপে আমি দেখায় দিব। আচ্ছা, এখানে একটা টিপস দেওয়া আছে দেখেন, যদি প্রোফাইল টেক ফ্রেন্ডলি হয় তাহলে স্মার্টফোন প্লাস ল্যাপটপ ইউজ, মিডিয়াম, হাই ইন্টারনেট চাই, মান্থলি অনলাইন শপিং, এই অ্যান্সার রিয়ালিস্টিক শোনায়। মানে ধরেন আপনি এইগুলা যদি যখন অ্যান্সার করবেন, আমি যেগুলো এখানে দেখাইছি, এগুলো অ্যান্সার করলে আপনার প্রোফাইলটা রিয়ালিস্টিক দেখাবে, যে আপনার প্রোফাইলটা আসলে রিয়াল কিনা সেটা দেখাবে। তো এরপরের মানে হচ্ছে মানে পার্টে আমি হচ্ছে দেখাবো এখন যে মানে আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে যে আরো কি, কি কোয়েশ্চেন আসতে পারে সেগুলো আমি দেখাবো। তো হচ্ছে এখানে কিছু প্রো লেভেল সার্ভে লজিক আছে, যেরকম হাউ ডু ইউ পার্টিসিপেট ইন এ সার্ভে রিসেন্টলি। যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে যে আপনি রিসেন্টলি কোনো সার্ভেতে পার্টিসিপেট করছেন কিনা, সেখানে অলওয়েজ হবে নো। যদি আপনারা ইয়েস দেন সে সার্ভেটা আপনার হবে না। কারণ ওরা চায় যে সবসময় একদম র ফিল্ডটা, যারা সার্ভে এর আগে এই সার্ভেটা করে নাই তাদের দিয়ে করাইতে। সো সেই ক্ষেত্রে আপনারা ওটা নো দিবেন। পরের কোশ্চেন যেটা, ডু ইউ অর ইউর এনিওয়ান ইন ইউর ফ্যামিলি ওয়ার্ক ইন এ মার্কেট রিসার্চ অর অ্যাডভার্টাইজিং। তো এই কোশ্চেনটা আপনারা যেখানেই পাবেন সেখানেই হবে নো অথবা নান অফ দিস অ্যাবভ। মানে ওইখানে দেওয়াই যাবে না যে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার কেউ অ্যাডভার্টাইজিং বা হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেক্ষেত্রে আপনার সার্ভেটা হবে না। এর পরের কোশ্চেন যেটা, হু মেক্স পারচেজ ডিসিশন ইন ইউর হাউস হোল্ড, এরকম একটা কোশ্চেন আসবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার চোখ বন্ধ করে হবে অনলি মি। মানে আপনি ছাড়া আর কেউ হাউস হোল্ডের পারচেজ ডিসিশন কেউ নেয় না, বা মোস্ট অফ দ্য মি, এরকম কিছু একটা। এটা সবসময় মানে হচ্ছে এমন কোশ্চেনের অ্যান্সার করতে হবে যেটা আপনি মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি এটা বোঝাবে। আবার আবার কোশ্চেন পাবে যে হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ ইউর কারেন্ট প্রোভাইডার। ধরেন হচ্ছে আপনার একটা স্মার্টফোন প্রোভাইডার আছে। তো স্মার্টফোন ধরুন ভেরিজন স্মার্টফোন প্রোভাইডার। তো এই স্মার্টফোন প্রোভাইডারটা আপনি কি পরিমাণ স্যাটিসফাইড। তো এখানে সামওয়াট স্যাটিসফাইড বা হচ্ছে র্যাঙ্কিং দিবে যে ১ থেকে ৯ ১০ পর্যন্ত কোনটা সিলেক্ট করতে হবে। ধরেন হচ্ছে ১ মানে হচ্ছে লো, ১০ মানে হচ্ছে হাই। তো সেক্ষেত্রে আপনারা ৭ থেকে ৮, যেরকম হচ্ছে এই যে 0 থেকে 10 এর মধ্যে। তো এরকম আপনি ধরেন হচ্ছে 6, 7, 8, 9, 10 এরকমের দেওয়ার মতো ট্রাই করবেন। তারপরটা হচ্ছে হাউ লাইকলি আর ইউ টু রিকমেন্ড দিস ব্র্যান্ড, এই কোশ্চেনটা সবসময় আসে। তো যখন আসবে তখন হচ্ছে আপনারা ভালো দিবেন, মানে হচ্ছে ধরেন হচ্ছে ৬-৭ দেওয়ার ট্রাই করবেন যেন ভালো বুঝায়। এরপরে হোয়াই ডিড ইউ চুজ দ্য দিস ব্র্যান্ড অর সার্ভিস, মানে আপনি যে ব্র্যান্ড বা এই ধরেন হচ্ছে কোন একটা কোম্পানি যেরকম হচ্ছে ভেরিজন, এটা আপনি কেন হচ্ছে এই ব্র্যান্ডটা আপনি চুজ করছেন। তো সেই ক্ষেত্রে এটা আপনি এটা টাইপ করে দিতে হয়। তো আপনারা কি করবেন, তো এই কোশ্চেনটা আপনারা কপি করবেন, কপি করে চ্যাট জিপিটি কে দিবেন, দিয়ে ওদের প্রম্পট দিবেন যে এই কোশ্চেনটার অ্যান্সার করো ১০ ওয়ার্ড বা ১২ ওয়ার্ডের মধ্যে আমেরিকান পার্সনের মতো করে। তো ওরা আপনাকে অ্যান্সার দিবে, তো সেটা টাইপ করে আপনি আবার এখানে বসায় দিবেন। আচ্ছা, তারপরে আবার আসতে পারে যে হচ্ছে প্লিজ রেট দ্য ফলোইং ফিচার্স ইন এ ম্যাট্রিক্স কোশ্চেন। মানে এটা আসবে কেমনে, যে ধরেন হচ্ছে আপনার কোন একটা ব্র্যান্ড বা কোন একটা কোশ্চেন বলছে যে আপনি এটা কি পরিমাণ প্রেফার করেন, যে হচ্ছে ডিসএগ্রি, সামহাট ডিসএগ্রি, নিউট্রাল, মানে হচ্ছে সামহাট এগ্রি অর এগ্রি। তো আপনি ট্রাই করবেন যে হচ্ছে অলওয়েজ পজিটিভ দেওয়ার জন্য, কখনোই নেগেটিভ দিবেন না। নেগেটিভ দিলে আপনার সার্ভে হবে না। সেক্ষেত্রে অলওয়েজ আপনার পজিটিভ দিতে হবে, যেরকম হচ্ছে সামহাট এগ্রি বা হচ্ছে এগ্রি, এরকম দেওয়ার আপনি ট্রাই করবেন। তাইলে দেখবেন আপনার সার্ভে গুলা খুব ভালোভাবে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স কোশ্চেনে সব স্টেটমেন্ট এ সেম রেটিং দিলে লো কোয়ালিটি রেসপন্স মনে হতে পারে। ভেরিয়েশন থাকবে কিন্তু লজিক্যাল মনে হতে হবে। এটার মানে হচ্ছে ধরেন হচ্ছে সবগুলাতে আপনি এগ্রি দিলেন, তাইলে তো মনে করবে সবগুলাতে এগ্রি দিচ্ছে, তাইলে হয়তো বা পড়তেছে না। তো আপনারা কি করবেন, কোনটাতে নিউট্রাল দিবেন, কোনটাতে সামহাট এগ্রি, কোনটাতে এগ্রি, মানে এরকম একটু শাফল করে করে আপনারা দিবেন। সেক্ষেত্রে দেখবেন আপনাদের খুব ইজিলি আপনারা সার্ভেটা খুব ভালোভাবে এটা ফিনিশ করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে ধরেন হচ্ছে লাইভ সার্ভে অ্যান্সার ফ্লো, যেটা স্টেপ বাই স্টেপ এটা আমরা বলে দিই। যে প্রথমে একটি ফিক্সড প্রোফাইল ঠিক করো। এটার মানে হচ্ছে আপনি একটা এসএসএন, আমি হচ্ছে ভিডিও লাস্টে একটা এসএসএন আপনাদের দেখাই দিব যে কিভাবে এসএসএনটা হয় বা কেমন হয়। তো প্রথমে একটা ফিক্সড প্রোফাইল থাকবে। ওই প্রোফাইলের মধ্যে আপনার নাম, ডেট অফ বার্থ, ইয়ার, সবকিছু, আপনার বাচ্চা-কাচ্চার বয়স থেকে শুরু করে সবকিছু থাকবে। এটা আপনারা ফার্স্টে এটা স্টেবল করে নিবেন। আপনারা এর বাইরে যাবেন না। তারপরে এই যে এজ, ডেট অফ বার্থ, ইয়ার, ম্যারিটাল স্ট্যাটাস, চিলড্রেন, হাউসহোল্ড কাউন্ট ম্যাচ করো। মানে এইগুলা প্রত্যেকটা সার্ভেতে যেন ম্যাচ করে, কখনো যেন ভুল না দেন সেই কথা বলা আছে। এরপরে জব টাইটেল,
ইন্ডাস্ট্রি, ইনকাম একে অপরের সাথে এলিগেন্ট করো। এটার কাহিনী হচ্ছে, ধরেন আমার জব টাইটেল হচ্ছে আইটি ম্যানেজার, আমার ইন্ডাস্ট্রি হচ্ছে যেহেতু আইটি ম্যানেজার সেহেতু হচ্ছে ইন্ডাস্ট্রি হবে আইটি। ইনকাম একটা মানে হচ্ছে আপনার আইটি ম্যানেজারের ইনকাম হইতে পারে মানে 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে, তো এটাই বলা আছে এখানে। স্টেট এবং জিপ জিপ কোড রিয়েলিস্টিক রাখো। তো অনেকে ফেক জিপ কোড বা ফেক স্টেট মানে বের করতে পারে, তো সেক্ষেত্রে ফেক হইলে ওরা কখনোই গ্রান্ট করবে না। সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে একদম রিয়েল একটা স্টেট এবং রিয়েল একটা জিপ কোড। 5 নম্বরে বলা আছে ডিভাইস ইউজেস, ইন্টারনেট প্রোভাইডার, শপিং বিহেভিয়ার, প্রোফাইল অনুযায়ী দাও। এটার মানে হচ্ছে ধরেন হচ্ছে আপনি একটা 1.5 থেকে 2 লাখ টাকা মানে হচ্ছে $2 লাখ আপনি ইয়ারলি ইনকাম করেন, সেক্ষেত্রে আপনি যে পরিমাণ মানে হচ্ছে খরচ করতে পারবেন আপনি সেটার প্রাসঙ্গিক অনুযায়ী আপনার অ্যান্সার গুলো করতে হবে, না হলে সেটা রিয়েলিস্টিক টাইপের হবে না, এটাই বলা আছে। তারপরে ব্র্যান্ড, আচ্ছা ব্র্যান্ড ইউজার রিয়েলিস্টিক রাখো, সব ব্র্যান্ড ইউজ করি না বলা যাবে না। এটা কাহিনী হচ্ছে ধরেন অনেকগুলা ব্র্যান্ড দিবে, তো আপনারা যদি সবগুলোই বলেন যে ইউজ করি না করি না করি না, সেক্ষেত্রে দেখবেন আপনার সার্ভে থেকে বের করে দিবে। তো কিছু কিছু মানে কিছু না মানে হচ্ছে ধরেন হচ্ছে যেগুলো একদম পপুলার ব্র্যান্ড বা যেগুলো ইউজ করার মতো সেগুলো দেবেন ইউজ করি, আবার কিছু দিবেন ইউজ করি না। আচ্ছা, তারপরে বলা আছে স্ক্রিনার কোশ্চেন খুব ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, যেটা হচ্ছে অনেক বড় একটা কোশ্চেন আছে, যেমন হচ্ছে হিউজ টাইম লাগবে, বাট হ্যাঁ ওই কোশ্চেনটা আপনার পড়তে হবে। কোশ্চেনে কি বলা আছে সেইটা অনুযায়ী আপনাকে অ্যান্সার করতে হবে, নাহলে আপনি যদি উড়াধুরা অ্যান্সার মারতে থাকেন দেখবেন যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে না, বা হচ্ছে আপনার যেই কাজগুলো করতেছেন সেটা অ্যাপ্রুভ হবে না, শুধু শুধু আপনার টাইম ওয়েস্ট হবে। আচ্ছা, স্কেল কোশ্চেনে ব্যালেন্স রেটিং দাও। যেরকম হচ্ছে ধরেন এই যে বললাম যে হচ্ছে 0 থেকে 10 এর মধ্যে রেটিং দিতে বলবে। তো সবগুলোই আপনি যদি 10 দেন তাহলে হচ্ছে দেখতে কেমন লাগে? আর সবগুলো যদি 1 দেন তাহলে দেখতে খারাপ লাগে। তো আপনারা ট্রাই করবেন 6 থেকে 10 এর মধ্যে ঘুরায় ফিরায় রেটিংটা দেওয়া, তাহলে খুব মানে ন্যাচারাল লাগে। তারপরে যে ওপেনিং মানে হচ্ছে ইনডেক্ট কোশ্চেন ছোট কিন্তু ন্যাচারাল হওয়া উচিত। যেরকম যে আমি বললাম যে হচ্ছে আপনি অনেক সময় বলবে যে এই প্রোভাইডারটা আপনি কেন চুজ করছেন সেটার অ্যান্সার দেন। তো সেই ক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি কে বলে 10 থেকে 15 ওয়ার্ডের মধ্যে দিলে ওরা খুব সুন্দর করে লিখে দেয়। জাস্ট ওইটা টাইপ করবেন। কেউ কপি পেস্ট করবেন না। তাইলে অ্যাকাউন্টটা মানে হচ্ছে নষ্ট হয়ে যাবে। অ্যাকাউন্টে কোনো কাজ আর হবে না। কারণ এটা ওরা অনেক ট্র্যাক করে। তারপর হচ্ছে পুরো সার্ভে জুড়ে কনসিস্টেন্সি ধরে রাখা। যেরকম হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখা বলতে কি? আপনার হচ্ছে একদম ১ম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত খুব বুঝে শুনে একদম হচ্ছে অ্যান্সারটা করা। তাছাড়া হুটহাট করে একটা একরকম করছেন, পরেরটা আরেক রকম করছেন, সেক্ষেত্রে সার্ভের সাথে ম্যাচ খাবে না, আপনাকে বের করে দিবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের স্মার্ট এক্সাম্পল বনাম উইক এক্সাম্পল দেওয়া আছে। ধরেন হচ্ছে কোনটা করলে স্মার্ট হবে এবং কোনটা করলে উইক হবে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা সরাসরি চলে যাই। ধরেন হচ্ছে এজ এবং ডেট অফ বার্থ তো দেওয়া আছে। ধরেন এজ হচ্ছে 29, ডেট অফ বার্থ ৮/১৪/১৯৯৬। আবার এই ক্ষেত্রে দেওয়া আছে যে এজ 29 বাট ডেট অফ বার্থ ২০০১। তো এটা তো কোনোভাবে ম্যাচ করে না। মানে হচ্ছে ২০০১ থেকে হইলে আপনার বয়স তো ২৯ হইতে পারে না। তো এটা উইক এক্সাম্পল, এটা মানে আপনারা আ বাদ দিয়ে দিবেন। এটা করবেন না। আবার জব প্লাস ইনকাম ধরেন হচ্ছে আইটি সাপোর্ট, মানে আপনি এখানে আইটি তে জব করেন, ইনকাম হচ্ছে 50 থেকে 25, তো এটা মানা যায়। বাট আপনি স্টুডেন্ট, আপনি ইনকাম দিয়েছেন 1.5 লাখ প্লাস, তো এটা পসিবল না, এটা উইক অ্যান্সার। তো এটা এভাবে দেওয়া আছে। হাউস হোল্ড, ম্যারিড 2% হাউস হোল্ড, ঠিক আছে। বাট আপনি দিলেন ম্যারিড না, আগে আপনি সিঙ্গেল দিলেন। যে 5 টা চিলড্রেন, হাউস হোল্ড 1 দিলেন। কেমন হইলো না? মানে হাউস হোল্ড 1, চিলড্রেন 5 টা, সিঙ্গেল। তো এটা দেওয়ার ট্রাই করবেন না। এবং ইন্টারনেট প্রোভাইডার ভেরিজন ইন্টারনেট, স্মার্টফোন প্লাস ল্যাপটপ আপনি দুটো ইউজ করেন, সেক্ষেত্রে ভেরিজন আপনি ইন্টারনেট ইউজ করেন। আচ্ছা, আপনি দিলেন নো ইন্টারনেট ইউজ বাট ইউজ অল স্ট্রিমিং সাইজ, আপনি ইন্টারনেট ইউজ করেন, আপনি সব স্ট্রিমিং সাইজ ইউজ করেন, এটা কখনো পসিবল? তো এটা রিয়েলিস্টিক অ্যান্সার না, তো এই জন্য উইক অ্যান্সার। এরপর হচ্ছে শপিং, যেমন এই যে মান্থলি অনলাইন শপিং মোস্টলি অ্যামাজন, মানে অ্যামাজন অনেক ফেমাস, তো সেটা দিছেন। আবার এখানে দিচ্ছেন যে এভরি ব্র্যান্ড এভরি উইক কিনে, আপনি প্রত্যেক সপ্তাহে আপনি কেনাকাটা করেন প্রত্যেক ব্র্যান্ড থেকে, এটা তো ডাজন্ট পসিবল, এটা তো মানে হচ্ছে খুব উইক একটা কোশ্চেন আছে, তো এটা ধর আপনি ট্রাই করবেন না। আবার এখানে বলছে যে স্কেল অ্যান্সার, যেটা আমি বলছি যে প্রাইস 5 এর মধ্যে 5, কনভেন্সিং 4 3, প্যাকেজিং 3 5, মানে 5 এর মধ্যে 3 দিয়েছেন, 5 এর মধ্যে 4 দিয়েছেন, 5 এর মধ্যে 5 দিয়েছেন। আবার এখানে সব আইটেমে আপনি এক্স্যাক্টলি 5 এর মধ্যে 5 দিয়েছেন, তো এটা দেখতে কেমন না? তো এটা হচ্ছে উইক, এটা হচ্ছে স্ট্রং অ্যান্সার। এরপরে এই যে মানে একদম লিখিত কোশ্চেন যেটা সেটা, আই চুজ ইট বিকজ ইট ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল। কত সুন্দর একটা মানে অ্যান্সার এখানে সুন্দর করে লিখে দিয়েছেন। আবার আপনি যদি লেখেন গুড গুড, ভেরি নাইস, বেস্ট, এটা যদি আপনার কেমন দেখাইলো না, মানে গুড গুড ভেরি, এটা এটা তো আপনার মানে ওদের সার্ভে দেখলেই বোঝা যাবে যে হচ্ছে আপনি খুব আনাড়ি, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে এখানে ব্যান করে দিবে।
তো আপনারা এই কোশ্চেন গুলো এখান থেকে অ্যাভয়েড করবেন। এই ডান পাশে যেটা উইক গুলা মানে না করে আপনারা যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের বা স্মার্ট যেগুলো সেগুলো ইউজ করবেন আপনারা। আচ্ছা, কিছু কমন মিস্টেক আছে। কমন মিস্টেকের কথাগুলো আমরা বলি। সেটা হচ্ছে যেরকম হচ্ছে এই যে এজ, ডেট অফ বার্থ, ইয়ার এগুলো মিসম্যাচ করে বারবার। তো এটা করবেন না। জব টাইটেল এবং ইনকাম যেরকম হচ্ছে আইটি ম্যানেজার দিয়ে আপনি দিলেন হচ্ছে হেলথ, তাহলে তো হইল না। তো এটা আপনারা মিসম্যাচ করবেন। স্টেট এবং জিপ কোড, ধরেন হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউজ করছেন, জিপ কোড ইউজ করছেন নিউ ইয়র্কেরটা, তো এটা ইউজ করবেন না। স্টেটও যেটা, জিপ কোডও সেম একই ইউজ করবেন। তারপর হচ্ছে হাউসহোল্ড মেম্বার, ম্যারিটাল স্ট্যাটাস, চিলড্রেন মিসম্যাচ, এগুলো অনেকেই করে যে হচ্ছে হাউসহোল্ড মেম্বার দিছে 2 জন বাট ম্যারিটাল স্ট্যাটাস দিছে সিঙ্গেল, তাহলে তো হইল না। তারপর দিছে সব সব ম্যাট্রিক্স কোশ্চেনই সেম অ্যান্সার, মানে হচ্ছে ধরেন যে 3 3 সবগুলাতে 3 3 করে দিয়েছেন, সবগুলাতে 5 5 করে দিয়েছেন, এরকম দিবেন না। 3 4 5 3 4 5 এরকম স্মার্টলি শাফল করে করে দিবেন। আচ্ছা, তারপর হচ্ছে যেরকম হচ্ছে বললাম যে ওপেন এন্ডেড কোশ্চেন যেটা, মানে হচ্ছে যে লিখিত কোশ্চেন যেটা, লিখিত কোশ্চেনটা কখনো মানে রোবটিক হওয়া যাবে না। এটা হচ্ছে খুব স্মার্টলি এটা দিবেন। চ্যাট জিপিটি কে দিলে তারা খুব স্মার্টলি এটা হ্যান্ডেল করে। আচ্ছা, খুব দ্রুত অ্যান্সার দেওয়া, এটা এটা এভয়েড করবেন। কারণ হচ্ছে একটা সার্ভে করতে গেলে কিছু টাইম দেওয়া থাকে। আপনারা যারা কাজ করছেন 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট। তো আপনারা যারা খুব দ্রুত কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট গুলো ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। রিয়েলিস্টিক টাইপে আপনারা অ্যান্সার করবেন যে খুব রিল্যাক্সে অ্যান্সার করতেছেন, পড়তেছেন, পড়ে দিচ্ছেন। আর এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট গুলো ব্যান হবে না। যদি আপনারা খুব দ্রুত অ্যান্সার করেন সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা সবচেয়ে বড় হ্যাবিট হচ্ছে কোশ্চেন না পড়ে হ্যাবিট থেকে অ্যান্সার দেওয়া। যে ধরেন আপনি একটা করতেছেন, করতে গিয়ে বুঝতেছেন যে এটা, বাট অনেক সময় কোশ্চেনে বলাই থাকে যে প্লিজ সিলেক্ট এইটা। তো সেক্ষেত্রে আপনারা ওইখানে বিশাল বড় একটা ওইখানে ঝামেলায় পড়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা কোশ্চেন পড়ে তারপরে সেটার অ্যান্সার ট্রাই করবেন। আচ্ছা, ফাইনাল ট্রেনিং চেক যেটা, সেটা হচ্ছে মানে ডেমো প্রোফাইল, মানে হচ্ছে 10 থেকে 15টা মানে হচ্ছে মানে কোশ্চেন, তারপর হচ্ছে বিহেভিয়ার, এইগুলো সবগুলা সুন্দর করে আপনারা এখান থেকে ট্রাই করবেন। আর আপনারা সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আহ, আপনারা যে জিনিসটা করেন না সেটা হচ্ছে জাস্ট ভিডিও দেখেন। ভিডিও দেখে অনেকে টেক্সট টেক্সট বা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন যে হচ্ছে কাজ মানে করতে গেছি, কাজ পারি নাই, এই হয়েছে সেই হয়েছে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন ভাই, বিষয়টা হচ্ছে এরকম যে যারা আমার ক্লাসগুলো দেখেন তারা প্র্যাকটিস করবেন। কারণ একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আপনি যখন প্র্যাকটিস করবেন না, প্র্যাকটিস না করার ক্ষেত্রে তা কি হবে যে আপনি দেখতেছেন যে এই কোশ্চেন গুলোর অ্যান্সার এরকম এরকম এরকম, বাট আনফরচুনেটলি আপনি যখন কাজগুলো করতে যাবেন তখন আপনার সাথে মিসম্যাচ হবে, আপনি সেই কাজগুলো ঠিকঠাক করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা একদম খুব ভালোভাবে সেখানে আপনারা আহ, সেই প্র্যাকটিস গুলা করেন। আর কারো যদি হেল্প লাগে আপনারা অবশ্যই আমার যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ডিসক্রিপশনে, ডিসক্রিপশন থেকে অলওয়েজ আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে। আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন কারো যদি কোনো প্রবলেম থাকে সেগুলা। আর যারা সার্ভে করেন তাদের ক্ষেত্রে একটা সুখবর, সেটা হচ্ছে আমাদের সাথে যদি কেউ কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য আমাদের একটা বিশেষ ব্যবস্থা আছে। কারণ বর্তমানে তো অনেক সার্ভে সাইটে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না, বাট আমাদের সাথে কাজ করলে 100% অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার গ্যারান্টি আমরা দিচ্ছি। কারণ আমাদের স্পেসিফিক কিছু সাইট আছে যে সাইটে আমাদের আইপি দিয়ে কাজ করলে 100% সেখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। তো যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমার যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক পেজ দেওয়া আছে ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাডমিন যারা আছে বা আমি পার্সোনালি যখন আমি অ্যাক্টিভ থাকি, তো হচ্ছে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন যে কোনো রকমের প্রবলেম সলিউশন, যে কোনো রকমের হেল্প বা কোনো ধরনের কোনো কোশ্চেন, ইভেন এই যে পিডিএফ যেটা আমরা এখানে আছে আপনারা চাইলে এটা ছবি তুলে নিতে পারেন, অথবা যদি এটা কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা এটা পিডিএফটা আপনাদের দিয়ে দিব। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ, এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ যদি কাজে আগ্রহী হয় অবশ্যই ভিডিওটা তাকে দিবেন বা তার কাছে পৌঁছানোর জন্য শেয়ারটা যা করা লাগে আপনারা করবেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটা সকলের জন্য ভালো হবে এবং খুবই উপকারী হবে।